হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। তো তোমাদের কার বাড়ির কাছে, কাদের বাড়ির কাছে কেমন কি গরম পড়ছে, মেঘলা আকাশ হচ্ছে, রোদ হচ্ছে, কমেন্টে কিন্তু জানিও। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তা আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। তো গতকাল রাত্রে হচ্ছে ডাল রান্না করতে করতে মায়ের আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। তো আজকে সকালবেলায় আর কি রান্না বান্না হয়নি, কারণ সকালে রান্নাটা মা গ্যাসেই করে সব দিন। তো পান্তা ভাত ছিল, বাবা খেয়ে বেরিয়ে গেছে। তো আমরা সেরকম কিছু খাইনি। আমি সকালবেলায় রোজ যেমন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাদাম, কিশমিশ, খেজুর এগুলো খাওয়া হয়, তাই খেয়েছি। খেয়েটে বেশ কিছু ফল ছিল, নষ্ট হয়ে যাবে ভাবছিলাম, তাই আর কি খেয়েছি। তো সেই ফলগুলো কেটে কুটে খাওয়া দাওয়া করেছে। এখন হচ্ছে 11টা বাজে। তো মা রান্না বসিয়ে দিয়েছে, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর ভাবছি কি দেখি কাজকর্ম আছে, গুছিয়ে গেছি, স্নান করে নেবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া একবারে সেরে নেবো। তো কি করা যাবে, মা ওই যে বললাম বরাবরই সকালবেলা রান্নাটা গ্যাসেই করে, কারণ সিদ্ধ হালকা ফুলকা রান্না করে, তো সেই জন্য গ্যাসে করে। তো ছোটো হাঁড়িতে রান্না করে, আর ওই ছোটো হাঁড়িতে তো আর উনুনে যায় না, সেই জন্য আর কি রান্না করিনি। আজকে সকালটা ফল টল খেয়ে রয়েছি। তো সকালবেলায় বাদাম টাদাম খাওয়ার পর আর খিদে পায় না। তো মাকে বললাম যে তুমি কাজকর্ম গুছিয়ে ধীরে সুস্থে রান্না করো, তাড়াহুড়োর দরকার নেই। তো আজকে কী দেখি রান্না হচ্ছে একবার দেখে নাও। এই দেখো, এইদিকে মা আর বোন দুইজনে মিলে তো রান্না করতে লেগে গেছে। তো ভাত বসিয়ে দিয়েছে, এখনও তরকারি কিছুই করিনি, শুধু বাছাবাছি চলছে। এই যে গামলাটাতে আছে মান কচুর কচি কচি পাতা, কি করবে জানি না। আর ওই যে থালাটাতে রয়েছে পেপুলি শাক, আর ওই গামলাটাতে রয়েছে বেগুন। তো আজকে এই শাক পাতারি রান্না হবে। তো এগুলো কিন্তু একটাও বাজারের থেকে কিনে নিয়ে আসা না, আমাদের বাগানের আর কি হয়েছে বলতে পারো, বুনো শাক পাতারি, ঠিক আছে। তো এইগুলোই আমি ভীষণ ভালোবাসি খেতে। আর মা হচ্ছে সকালবেলায় নিয়েছিল দেশি পুঁটি মাছ, বাটা মাছ। আর এই মাছগুলো কিন্তু কোনো চালানি বা বরফের না, আমাদের বাড়ির কাছে কোনো পুকুর খাল বিলের আর কি তাজা মাছ, ঠিক আছে। তো মা অনেক পুঁটি মাছ নিয়েছিল। আর মাছের মধ্যে আমার দেশি মাছটাই এখন মাছ তো আমি একদমই খেতে পারতাম না, তবে এখন একটু একটু খেতে পারি, তাই দেশি মাছটাই একটু খেতে পারি, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে একটু ভিডিও শেয়ার করছি। তো মায়ের রান্না হয়ে গেছে। যে মানকচুর পাতার কথা বলেছিলাম, এই যে সেই পাতা বাটা করেছে। তো এর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে দুটো তিনটের নাম আমি জানি, সেটা হচ্ছে লঙ্কা, তেল, লবণ, ঝাল আর রসুন আর কালো জিরে। আর কি দিয়ে কি আছে সেটা জানি না, তবে এরকম পাতা বাটা এর আগে পরেও আমি খেয়েছি, তবে ভীষণ টেস্টি। আর এই খাবারটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আর কি, ঠিক আছে, আয়রন বলতে পারো। তো খাচ্ছি না, ভীষণ ঝাল হয়েছে, কিন্তু ঝালের মধ্যে দারুণ টেস্টি হয়েছে। তাই মা আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন হয়েছে, তাই আমি মাকে বলছি যে খুব ভালো টেস্ট হয়েছে, কিন্তু খুব ঝাল হয়েছে। দিয়ে মা বলছে যে একটু ঝাল না দিলে যদি গলা ধরে, সেজন্য একটু ঝাল বেশি করে দিয়েছি। তো এত পরিমাণে ঝাল লেগেছে, জল না খেয়ে থাকতে পারলাম না। তো এত টেস্টি হয়েছে কি বলবো, মনে হচ্ছে আর একটু না নিলে হবে না। তো তাই আবার আর একটু নিচ্ছি। তো মা বলছে তুই একাই যদি অর্ধেক খেয়ে নিস, তাহলে বাকি সবাই কি দিয়ে খাবে। তো যাই হোক, আর নিচ্ছি না, তাও বেশটা নিয়েছি। অর্ধেক ভাত আমি পাতা বাটা দিয়ে খেয়ে নিলাম। তারপরে আরও দুটো কী দিয়ে কি তরকারি আছে, তোমরা দেখতেই পাবে। তো এই খাওয়া দাওয়া করে এখানেই শেষ নয়, আরও খাওয়া দাওয়া করে স্নান করে আবার একটু বেরোতে হবে। তো কোথায় যাব, কী দেখি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। ওদিকেও যে মা আর একটা তরকারি রান্না করে নিয়ে আসছে, তো সেটা কিসের তরকারি দেখে নাও একবার। পাতা বাটা দিয়ে খাওয়া শেষ করে তারপরে মা ওই যে পুঁটি মাছ দিয়ে বেগুন রান্না করেছিল, তাই দিয়ে ভাত মেখেছে। আর এটা হচ্ছে সেই পেপুলি শাক দিয়ে মাছ রান্না করেছে, তাই দিয়ে আর কি খাওয়া হবে। মা যা রান্না করেছিল সেসব খাওয়া দাওয়া সেরে স্নান করে এই যে এখন একটা শাড়ি পরেছি, সুন্দর করে একটু সাজুগুজু করেছি। আমি, মা, বোন সবাই মিলে এখন যাচ্ছি সেই নামযজ্ঞের কাছে। তো একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে একটা জলের বোতল আছে, পার্স আছে।
তো এই যে রাস্তায় বেরিয়ে গেছে আমি, মা, বোন আর পাশের বাড়ির একটা পিসিমণি, ঠিক আছে, কুটি একটা পিসিমণি, মানে আমি ওর পিসি হই, ও আমার পিসি হয়, ঠিক আছে। তো এই যে আমি, মা, বোন আর এই যে সেই কুটি পিসিমণিটা, তো আমরা এই 4 জনে যাচ্ছি। তো এখন হচ্ছে দুপুর কটা বাজে, 2টো বাজে, আর 2টোর সময় কীরকম ঠেটা রোদ্দুর তোমরা তো জানোই। তো এই যে সেখানে পৌঁছে গেছি, তো এখানে একটু বসবো। এখন হচ্ছে ভোগারতি হচ্ছে। এর আগেও তো তোমাদেরকে বলেছি যে ছোটোবেলা থেকে বরাবরই আমার এইসব অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগে। তো এখানে যে সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দেওয়া হচ্ছে। তো মা আমাকে বলছে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি গিয়ে তুই পঞ্চপ্রদীপের একটু তাপ নে, তাই আর কি। গানের মধ্যে সবাইকে বলছে ফুল দিতে, তাই আমরা সবাই মিলে এই যে ঠাকুরকে ফুল দিচ্ছি। সবার কাছে অনুরোধ, সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, কেউ আসলে। আমার মা ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, তাই আর কি হাসছে। তো কিভাবে বসেছিল মা। সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, কেউ চলে যাবেন না। আমাদের মন্দিরের সামনে মহাপ্রসাদ দেওয়া হবে, আপনারা গ্রহণ করবেন, এবং হাই স্কুল মাঠে যুগলগ্ন প্রসাদ। তো এখন হচ্ছে অনুষ্ঠানের শেষ মুহূর্ত। এখন এই মন্দিরের সামনে একটু প্রণাম দিয়ে তারপরে যাব যেখানে আর কি খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে সেখানে। তো প্রণাম দিয়ে এই যে আমি আগে আগে যাচ্ছি, আর মা আর বোনও ওই পিছনে। তো আমি আগে আগেই যাচ্ছি। তো মা আর বোন তো এর আগে আসেনি, আর আমি তো আগের দিনকে এসেছিলাম, ঠিক আছে। তো এই যে আমাদের স্কুল মাঠে কত মানে একটা মেলার মতন আর কি দোকানপাট বসেছে, অনেক রকম আইসক্রিম, বাদাম, এটা ওটা। তো এই যে আমাদের স্কুল মাঠের এক কর্নারে প্যান্ডেল করেছে, তো সেখানে আর কি খিচুড়ি দেওয়া হচ্ছে। আমি তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি, তোমরা তো জানোই। তো চলো মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে আবার বাড়ির দিকে যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য সবাই মিলে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। এই পর্যন্ত রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো।